যারা উমরায় যায়, হজ করতে যায়, রেজিস্ট্রেশন করা লাগে জান্নাতের বাগানে ঢুকতে, কত প্রসেসিং করে ওই জায়গায় যাইতে হয়। ওটাও জান্নাতের বাগান আর এটাও। আমরা খুশি না? বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যে আমাদেরকে কত মেহেরবানি করেছেন। আজকের ঢাকায় ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে যে ৭১-এর অথবা ২৪শে সালের যে ৫ই আগস্টের যে বিজয় সেটা শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এত পরিমাণ, আপনারা জানেন আমি ঢাকায় একটা মসজিদের ইমামতি করি, এত পরিমাণ বাজি ফুটবে আর বোম ফুটবে। ছোট্ট বাচ্চারা, গত ১ বছর আগে একটা বাচ্চা এই বোমের আওয়াজে মারাও গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত বেশি মহব্বত করে এই আয়োজন করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা এই আয়োজন যারা করেছেন সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিক। সকলে বলে আমিন। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা যে এই জায়গায় আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত বেশি মহব্বত করেছেন। আমরা বড় নিয়ামত পেয়েছি। আমরা যদি এই নিয়ামতের শুকর আদায় করি তো আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়ায় দেবে। বলে সুবহানাল্লাহ। দলিল কি? সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াত। সবাই পড়েন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দাকে আমি নিয়ামত দিই, নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকর আদায় করে তো আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আর যারা ভালো কাজ করার সুযোগ পেয়ে, মসজিদে যাওয়ার সুযোগ পেয়ে, ওয়াজে যাওয়ার সুযোগ পেয়ে, ভালো কাজ করার সুযোগ পেয়ে যারা অখুশি, ওয়াজের মাহফিলে এসে বাদাম খায়, আশপাশ দিয়ে ঘোরে, খুশি না, আল্লাহ তাআলা বলে ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে ছিনায়ে নিয়ে যা। শুধু নিয়ামতকে ছিনায়ে নিই না, আমি তাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে রাখি। অন্যদিন আল্লাহ তাআলা তোমাকে মসজিদে আগে যাওয়ার তৌফিক দান করেছিল, আজকের মসজিদের আজান হয়ে গেছে, আজকেও তুমি যাওয়ার কথা ছিলে, কিন্তু এমন একটা বিপদ তোমার ডাক্তারখানায় যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহকে একটা ধন্যবাদ জানাই দিই, বলি আলহামদুলিল্লাহ। যত জোর আপনার শরীরে আছে আল্লাহকে ধন্যবাদ জানাই দেন, বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কিছুদিন আগে করোনা ভাইরাস, কি করোনা ভাইরাস, আমরা কত ভয় পেয়েছি। বাপ মারা গেছে, ছেলে বাপের লাশে হাত দেয় নাই, এই কঠিন আযাব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দারা যদি 2টা কাজ করে, কয়টা কাজ? 2টা কাজ যদি করে তো আমি আমার বান্দাকে আযাব দিয়ে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। রব্বুল আলামিন বলেন আমার বান্দাকে আমার আযাব দিয়ে কি লাভ হবে যদি আমার বান্দারা সবাই শুকর আদায় করে। কি আদায় করে? শুকরিয়া আদায় করে। আর আমি আল্লাহর পরে ঈমান আনে, তো আমার বান্দাকে আমার আযাব দিয়ে কি লাভ হবে? বলে আমরা যদি ধন্যবাদ জানাই আল্লাহকে, শুকরিয়া আদায় করি, তা আল্লাহ লাভ হবে না আমাদের লাভ হবে?
ভাইরা আমার সাথে একটু কথা বলেন, আল্লাহ লাভ হবে না আমাদের লাভ হবে? বলেন, আমাদের লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকর আদায় করলো সে নিজের জন্যই করলো, বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা শুকর আদায় করব না কেন? আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। একটু চোখ বুঝে দেখেন, যদি এই চোখ দুটো না থাকতো তাহলে এই পৃথিবীর কোনো মজা আমি উপভোগ করতে পারতাম? বলেন একটু। যার চোখ নাই সে বোঝে। স্ত্রী আছে, জীবনে স্ত্রীর চেহারা দেখি নাই। মা আছে, মা মা বলে ডাকে, কিন্তু মায়ের চেহারাটা কেমন সাদা না কালো এটা দেখি নাই। দুধ খায়, দুধ সাদা কি কালা এটা বোঝে না। রব্বুল আলামিন বলেন, ওয়াহুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আল্লাহ তাআলা যিনি তোমাদেরকে শোনার জন্য কি দিয়েছে, একটু কথা বলেন। আমি শুনি কি দিয়ে? বলে, শোনার জন্য কান, দেখার জন্য কি চোখ, আর অনুধাবন করার জন্য ভালো মন্দ বোঝার জন্য অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে শোনার জন্য আমি কান দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, চিন্তা ভাবনা অনুধাবন করার জন্য বোঝার জন্য আমি মন দিয়েছি। কিন্তু এত কিছু দেওয়ার পরেও আমার কিছু বান্দারা আছে যে তারা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা শুকর খুবই কম মানুষই করে। বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর নিয়ামত পেয়ে আমরা আল্লাহর দরবারে বেশি বেশি শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। অসুস্থ হলে বোঝা যাবে যে আল্লাহ তাআলা আপনাকে কত বড় নিয়ামত দিয়ে রেখেছেন। আজকে আমার আলোচ্য বিষয় হবে, আজকে দেখেন এই যে আজকে 31 নাইট না, সারা বাংলাদেশে আজকে পিকনিক করবে। এই পিকনিক করা কি সুন্নাত? কথা বলেন। কোন ইমাম সাহেব কি বলেছে যে 31 নাইটের রাত্রে যদি কেউ পিকনিক করে তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ হয়ে যাবে? কথা বলেন। করে কেন? কোন কোরআন এবং হাদিসে কি লেখা আছে যে আজকে রাত্রে ঠিক 12টা 1 মিনিটে বোম বাজালে, বোম ফুটালে তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে? বরঞ্চ আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব যে এই রাত্রে যে বেধর্মীদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে নিজের অনুষ্ঠান মনে করবে, তার বউ তালাক হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, সে ইহুদি হয়ে যাবে, সে নাসারা হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই যে রাত, এটা নিঃসন্দেহে এটা বিধর্মীদের আনন্দের উৎসবের দিন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রসুল মদিনায় গেছেন, মদিনায় যে দেখেন যে ইহুদিরা তারা বিভিন্ন ধর্মর নামে বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন আচার অনুষ্ঠান করে। আল্লাহ রসুল বলেছেন, সাহাবারা শোনো, আমিও তোমাদেরকে আগামীতে আমাদেরও 2টা উৎসবের দিন আছে। কয়টা? একটা হলো 1 মাস রোজা রাখার পরে, আর একটা হলো 10ই জিলহজ কুরবানি। ও বন্ধু, এই যে 1 বৈশাখ 1 জানুয়ারি, এটা কোনো মুসলমানদের কোনো ইবাদত না, এটা হলো ইহুদি নাসারা কাফেরদের ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আজকে আমরা ইসলাম চর্চা বাদ দিয়েছি। জুমার নামাজের দিন মুসাল্লি হয় না, ঈদের নামাজেও মুসাল্লি লাস্টে যায়, আর 1 জানুয়ারি 1 বৈশাখে যত উৎসব হয় মনে হয় যে আজকের বিশাল একটা, কথা বলে, বিশাল একটা অনুষ্ঠান মুসলমানদের করতেই হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইমানদারেরা, তোমরা ইহুদি নাসারারা এরা যা করে
তোমরা এটা করো না। ওরা যা করে সেটা করা মানে ওদেরকে আমি বন্ধু বানানো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে, সূরা মায়েদার, কথা বলতে হবে, কোরআন থেকে বলবো, এখন থেকে যা বলবো, সূরা মায়েদার 51 নম্বর আয়াতে। আমরা আবার কোরআনের সাথে বেশি পরিচয় না, আমাদের সমস্যা হয়েছে হিন্দুদের মতন। হিন্দুদের যা কিছু আছে এসব রাম আর মহাভারতের ভিতরে আছে। কোনো কিছু দরকার হলে ঠাকুর যা বলে তাই। আর আমরাও কিছু মুসলমান আছে, আমাদের যা কিছু দরকার হবে দৌড়াই চলে যায় হুজুরের কাছে। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, আমরা এটা পড়বো না, এটা জানবো না। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরা মায়েদার 51 নম্বর আয়াত তেলাওয়াত করব, শুনবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না। ইহুদি খ্রিস্টানকে, এ কথা বলে, এ কথাটা কার? আল্লাহর নাম নিতে সমস্যা আছে নাকি? এক কাপ লাল চার জন্য মিছিলে যে ডলিয়াপা মহিলা মেম্বার, সে খাওয়াবে এক কাপ চা। আরে কত সুন্দর করে তারে ডলিয়াপা চরিত্র ফুলের মতন পবিত্র, আর আমি আল্লাহর নাম নিতে বললাম, আপনারা সেটা বললেন না। এ কথাটা বলেছেন কে? এই চারজন, এই অল্প মানুষ আমরা হতে পারি, এই কয়জন স্লোগান দিলে বাতিল থরথর করে কাঁপবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা আমাকে না দেখে আমার উপরে ঈমান এনেছো, খবরদার তোমরা ইহুদি, বলেন সবাই একটু জোরে বলেন, নাসারা, এদেরকে বন্ধু বানায় না। এ কথাটা কার? চিৎকার মেরে বলি, এই কথাটা কার? ও বন্ধু, আল্লাহর কথা আপনাদেরকে আমি শোনাচ্ছি। আমাদের তো চোখ থেকে পানি পড়ে যাওয়ার কথায় আল্লাহর কথা শুনতেছি। আগে দেখতাম আমাদের আপনজনরা ঢাকায় থাকতো, বিদেশে থাকতো, ফোন ছিল না, চিঠি লিখতো। বড় ভাইয়ের কাছে ছোট ভাই চিঠি লিখেছে, আব্বার কাছে সন্তান চিঠি লিখেছে। ও বন্ধু, পিতা চিঠি পড়তে পারে না, পাশের বাড়ি একজনের কাছে যায়, একটা চিঠি 5 বার 10 বার পড়তো। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, আমরা আল্লাহর ইবাদত করি, এই ফজরের নামাজের সময়, শীতের সময় আল্লাহকে সেজদা দেয়, কত কষ্ট করি, যাকাত দেই, সদকা করি। এই শীতের সময় ঘুমালে কত ভালো লাগতো, আরামের ঘুম হারাম করে কোরআনের ময়দানে এসেছি। ও বন্ধু, সেই আল্লাহর কথা আমরা শুনতেছি, মজা লাগবে কিনা? যারা প্রকৃত মজার ঈমানদার, তাদের মজা লাগবে, তাদের অন্তর কাঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রকৃত ঈমানদার তো তারাই যাদের সামনে আল্লাহ জিকির করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তাদের অন্তর কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। শুধু অন্তর কেঁপে ওঠে না, যাদাতুহুম ঈমানা। ঈমানদারদের সামনে আল্লাহ জিকির করলে, ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমানদারদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। হে ঈমানদারগণ, তোমরা খবরদার ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানায়ো। বন্ধু বানায়ো। আমরা কি ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাবো? কথা বলেন, বানাবো? সবাই না বলতেছে, পর্দার আড়ালের মা বোনেরাও না বলতেছে। কিন্তু ঈদের সময় থ্রি পিস কেড়ে কোন জায়গা
ওই যে ইন্ডিয়ার নায়িকারা যে থ্রি পিস, ওই থ্রি পিস ছাড়া আমার মা বোনদের যদি ভালো একটা সুন্দর একটা স্বামী চয়েস করে একটা থ্রি পিস দেয়, বলবে না ওই যে অমুক নায়িকা যেটা পড়ছে সেটা পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, ঈদের সময় হতে পারে ও বা অন্য সময় আপনার ছেলে চুল কাটে এরকম করে, এন্দে একটা পোজ দেয়, এন্দে একটা পোজ দেয়, এরকম ভাবে পোজ দিয়ে কি মোহাম্মদ রাসূলুল্লাহ চুল কাটছিলেন কিনা আপনি খোঁজ দিয়ে রাখবেন। সেলুনে ইহুদি নাসারাদের ছবি আছে, বিভিন্ন স্টাইলের কাটা। আমরা তো মুখে বলতেছি না, কিন্তু আপনার ছেলে তো ইহুদি নাসারাদের মতন চুল কাটে। কথা বলেন ঠিক না বে ঠিক? ও বন্ধু, আপনার ছেলে প্যান্ট পরে, দেখবেন এই প্যান্টের হাঁটুর জায়গায় কাটা, উড়োতে কাটা, ফাঁসায় কাটা। এরকম কাটা প্যান্ট কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরছিল নাকি? আল্লাহ রসুল পড়তে বলছিল কিনা? বরঞ্চ এটা দেখবেন কোন এক ইহুদি নাসারা এটা পড়তো, তাই আপনার ছেলে তাকে নকল করে, তাকে অনুসরণ করে, তাকে আইডল মনে করে ওই প্যান্ট পরে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ঈমানদারগণ যারা আমাকে বিশ্বাস করো, খবরদার তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায় না। ইহুদি নাসারারা পয়লা জানুয়ারি পালন করে, পয়লা বৈশাখ পালন করে। কঠিন কালে কোন ইমানদারদের পক্ষে সম্ভব হবে না, যারা খাঁটি ইমানদার তাদের পক্ষে সম্ভব না পয়লা জানুয়ারি পালন করা। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার কখনো ঈমানদারদের বদলে কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না। কাফেরদেরকে বন্ধু? আরে খেলতেছে হলো দুই দল, একটা কাফের একটা নাসারা। সারাদিন কাজ বাদ দিয়ে ওই খেলা দেখে, আর ওই খেলা নিয়ে নিজের ভাইয়ের সাথে মারামারি করে। কথা বলেন ঠিক না বেঠি? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে খাঁটি ঈমানদার সে কখনো 1 নম্বর ইহুদি। বলেন 1 নম্বর। ও ভাই একটু কথা বলেন। 1 নম্বর আপনাদের সে ওই যে মা বোনেরা ওরা জোরে কথা বলতেছে, হ্যাঁ যদি সামনে থাকতো দেখতে পারে ভাড়া লাগতো। 1 নম্বর ইহুদি, 2 নম্বর খ্রিস্টান, আর 3 নম্বর কাফের। কোন ঈমানদার যে নবীর কালেমা পড়েছে সে কখনো এই ঈমানদারদের বাদ দিয়ে কাফের ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সুতরাং আজ এই মাহফিল থেকে আমাদের প্রতিজ্ঞা করা দরকার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন এটাই আমরা করব। কোন ইহুদিকে আমরা অনুসরণ করব, কোন কাফেরকে অনুসরণ করব, কোন খ্রিস্টানকে অনুসরণ করব? বলতে পারেন হুজুর খ্রিস্টানকে অনুসরণ করব না, খ্রিস্টানকে বন্ধু বানাবো না, ইহুদিকে বন্ধু বানাবো না। বন্ধু বানাবো কাকে? প্রিয় ভাইরা, আমি আরেকটু বলি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাও না। মুসলমানের কখনো ইহুদি নাসারা বন্ধু হতে পারে? বরঞ্চ উড়াই বন্ধু। আপনারা যারা সচেতন তারা জেনে থাকবেন, প্রত্যেক কুরবানির আগে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ একটা সংবাদ সম্মেলন করে, আর করে বলে যে গরু জবাই করা যাবে। আমরা তো তাদেরকে তাওই মনে করি, দাদা মনে করি। তখন আমাদের তো সাথে নিয়ে কিছু করলো না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, মুসলমান গেল কই? মুসলমান গেল কই? এ কথা আল্লাহ বলেছেন যে বাদুহুম আউলিয়াউ বাদ,
ইহুদি নাসারা কাফের এরা একে অপরের বন্ধু, মুসলমানের বন্ধু হতে পারে? টান দিয়ে বলেন পারে? তাহলে আমরা কি আজ থেকে চুল কাটবো কি মেসির মতো? কথা বলো যুবকেরা, কথা বলো। মা বোনেরা বলেন আমরা কি পাখি শাড়ি, পাখি তারপরে এই যে থ্রি পিস এগুলোকে আমরা কিনবো? আমরা খুঁজবো যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পোশাক পরতো, আমার পোশাক হবে সেই পোশাক। বন্ধুরা আমার, আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর ইহুদিরে বন্ধু বানাবো না, কাফেররে বন্ধু বানাবো না, নাসারাকে বন্ধু বানাবো না, বন্ধু বানাবো কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানাবেন কাকে সেই কথাও সূরা মায়েদার 55 নম্বর আয়াতে বলে দিয়েছেন। কত নম্বর আয়াত? জোরে বলতে হবে, কত নম্বর? 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের বন্ধু হলো আল্লাহ। ঈমানদারদের বন্ধু কে? আমার চেয়ে জোরে আপনাদের বলতে হবে, ঈমানদারদের বন্ধু কে? আরো জোরে বলতে হবে, ঈমানদারদের বন্ধু কে? 2 নম্বর ঈমানদারের বন্ধু হলো আল্লাহর রাসূল। আর ঈমানদারের বন্ধু হলো ঈমানদার, একজন ঈমানদার আর একজনের বন্ধু। সুবহানাল্লাহ। এখন আমরা আজকে আলোচনা করব যে আল্লাহকে বন্ধু বানালে আমাদের লাভ কি হবে। বাবারা তোরা জায়গায় খারাইছিস কা বই? আমরা আল্লাহকে বন্ধু বানাবো। বন্ধু বানাবো কাকে? আল্লাহ কি শেখ হাসিনা সে একটু পাওয়ার কম নাই আল্লাহর? কথা বলেন, খালেদা জিয়ার সে পাওয়ার কম? তা আপনার কথা বলতেছেন না কেন? আমরা তো দেখি যে পার্টি এলাকায় একটা পার্টি যেটা তার মাথার উপর দিয়ে এরকম একটা সেলফি তুলে এলাকায় এনে টাঙ্গাই দিয়ে বলে, জানো আমি কার সাথে সম্পর্ক রাখি? কথা বলেন। এবার যত সাদাবাজি, যত ফাঁকিবাজি, যত রিক্সাওয়ালার কাছে টাহা, ওই এক নেতা কবে কোনটা যায় একটু এরকম সেলফি তুলে আনে। আর আমি বললাম যে আমাদের বন্ধু বানাবো কে? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন সূরা মায়েদার 55 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, এই ছেলেরা এই টাকা, ওই হুজুররা, কোরআনের কথা বলতেছি, এদিক তাকান সবাই। আমাদের বন্ধু হবে কে? ও বন্ধু, জীবনের যত শক্তি আছে আপনার শরীরে, কত মানুষের প্রশংসা করেছেন, যার চরিত্র এত খারাপ যদি আপনি দেখতেন তাহলে বুঝতেন। তার ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করেন যে আপনার নেতা কোন জায়গায় যায়, ও বন্ধু তার নামে কত স্লোগান দিয়েছেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, কত স্লোগান দিয়েছেন, কিন্তু আল্লাহর নামে স্লোগান তো দিতে পারেন না। গত 17 বছর এমন হয়ে গেছিল, এক পর্যায়ে আল্লাহর নামে একটু লিল্লাহে তাকবীর বললো মানুষের আগুন জ্বলতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই 17 বছরের একটা কষ্ট নিয়ে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আমাদের বন্ধু হবে কে? আরো জোরে বলতে হবে, আমাদের বন্ধু হবে কে? আল্লাহকে বন্ধু বানালে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে বন্ধু বানাও, সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহকে যদি কেউ বন্ধু বানায়, তো আল্লাহ বলেন যারা আল্লাহকে অভিভাবক বানাবে, আল্লাহকে বন্ধু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহর ওই বান্দা যদি জাহান্নামের পথে থাকে, নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, পর্দা না করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথে আনে দেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আর যদি আল্লাহকে বন্ধু না বানায়, আমাদের বন্ধু হবে
যে অমুক নেতা চশমা কেমন ছিল, আমি সেই চশমা পরি। অমুক নেতার কোটিতে কয়টা বোতাম, আমার কালো কোটিতে তো সেই কয়টা বোতাম থাকবে। কথা বলেন। অমুক নেতার ক্যাপ কেমন ছিল, আমার ক্যাপও এমন হবে। আল্লাহকে না মেনে আমরা একজন যারা শয়তানের পক্ষের লোক তাদেরকে যদি বন্ধু বানাই, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তাহলে শয়তানকে বন্ধু বানালে শয়তানের কাজ হলো জান্নাতের পথ থেকে, আপনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, ইমাম সাহেবের সাথে আপনার সুসম্পর্ক ছিল, আপনি দান সদকা করতেন, এখন বলে আমার দলে টাকা দিতে হয়, আমি আপাতত এই করতে পারবো। কথা বলেন। তাহলে আল্লাহ ছাড়া কাফেরকে বন্ধু বানালে, শয়তানের পক্ষের লোকদেরকে বন্ধু বানালে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে আসতে হবে। তাহলে কি আমরা আল্লাহকে বন্ধু বানাতে পারবো? এবার আমি আপনাদেরকে ইন্টারভিউ নেব। এই ছেলেদা, তোমাদেরকে ইন্টারভিউ নেব, কথা বলো যে আল্লাহকে বন্ধু বানালে লাভ কি? কথা একজন বলেন, আল্লাহকে বন্ধু বানালে লাভ কি? আল্লাহকে বন্ধু বানালে লাভ হলো আল্লাহ তাআলা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ইমরান বিন লুৎফুর আগমন, আসসালাম, স্বাগত। প্রিয় ভাইরা, আল্লাহকে যদি বন্ধু বানাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহকে অভিভাবক বানাবে, আল্লাহকে বন্ধু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও, দুনিয়ায়ও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয়। তাহলে কি আমরা আল্লাহকে বন্ধু বানাতে পারবো? যারা আল্লাহকে বন্ধু বানাবে, যারা আল্লাহকে বন্ধু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে ভালোবাসি। জিবরাইল আলাইহিস সালামকে ডেকে আল্লাহ তাআলা বলে যে জিবরাইল, আমি অমুককে ভালোবাসি। তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানে ঘোষণা দিয়ে দেয়, আসমান ওয়ালারা ওই লোককে ভালোবাসে। সুবহানাল্লাহ। এমনকি এক পর্যায়ে পৃথিবীর সবাই ওই লোকটাকে ভালোবাসা শুরু করে দেয়। সুতরাং পৃথিবীর মানুষের ভালোবাসা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমরা আল্লাহকে বন্ধু বানাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।